জিজি, অঞ্জলি সময় হয়ে এলো। কর্ণ, জয়, রাধিকা, বাবলি কেউ তো নিচে আসলো না এখনো। ওরা সবাই রেডি হয়ে চলে আসবে ছোট, আর আমি রাধিকাকে পাঠিয়েছি বাবলিকে নিয়ে আসার জন্য। ঠিকই তো, পুজো ভালোভাবে কাটাবেন। হ্যাঁ, রাখছি। ঠিক আছে, ওকে। অর্ঘ, জানান কিছু বলছো? হ্যাঁ, আচ্ছা, ওই যে শাড়ি পাঞ্জাবি এগুলো বানাতে বলেছিলাম না অফিস স্টাফেদের জন্য, বাড়িতে শম্ভু জীবন এদের জন্য, সেগুলো কি অবস্থা? জ্যাঠান তুমি কিছু চিন্তা করো না, আমি সবকিছু প্যাকিং করে রেডি করে ফেলেছি। আচ্ছা, রেডি যখন আছে তাহলে অফিস স্টাফেদেরটা এখনই পাঠিয়ে দাও, আজকেই পাঠিয়ে দাও। আর শম্ভু জীবনদেরকে তুমি? জ্যাঠান আমি শম্ভু কাকা জীবন কাকাদের সব দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো? ব্রিলিয়েন্ট। জ্যাঠান আমি একটু কাজগুলো মিটিয়ে আসি। হ্যাঁ, যাও, তুমি যাও। সত্যি প্রতি বছর অষ্টমীতে জ্যাঠান কত দান করেন। শুধু স্টাফ আর সার্ভেন্ট কেন, জ্যাঠান তো গরিব দুঃখীদেরও দেন, কাপড় জামা খাবার দাবার। জ্যাঠান কিন্তু মহান, তাই না? না, সেসব কিছু নয়। দেখো, যবে থেকে আমি সেন ক্রিয়েশন শুরু করেছি তবে থেকে এই কাজটা আমি ছোট করে হলো আমার ক্ষমতা অনুযায়ী করার চেষ্টা করছি। পুজোর দিন সবাই মিলে আনন্দ করব, নতুন জামা কাপড় পরা হবে, ভালো খাওয়া দাওয়া হবে, সবাই মিলে এটা করবো এরকম। সেই জন্য এটা আমার মনে ইচ্ছে বলতে পারো আর কি। সত্যি পুজো তো সবাই খুশি থাকবে এমন কিছু করতে পারলে ভালো লাগে। আর এই যে তুমি সবার কথা ভাবো, সবার জন্য এত কিছু করো, আমার মন একেবারে ভরিয়ে দেয় জানো। সেটা তো আপনার থেকেই শেখা ম্যাডাম। এই যে অষ্টমীতে আপনি নিজের হাতে রান্না করে বাড়ি শুদ্ধ সবাই, তাছাড়া যত নিমন্ত্রিত সবাইকে পরিবেশন করে খাওয়াও। কি যে বলো না তুমি। শোনো, আজকে অষ্টমী, সন্ধি পুজো, ভোগ, অঞ্জলি সমস্ত কিছু যেন খুব সুষ্ঠুভাবে পালন হয়, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। একটা কথা খেয়াল রেখো সবাই, পুজোয় যদি সামান্যতম ত্রুটি হয় তাহলে তার প্রভাব পড়বে আমাদের বাড়িতে, ব্যবসায়। সেটা তো আমরা কেউ চাই না, তাই তো? তাই সবাই সতর্ক থেকো, যা বললাম মাথায় রেখো। বলছি সবকিছু ঠিক আছে তো? দেখো তুমি কিন্তু সবকিছুর দায়িত্বে রয়েছো, কোনো যেন গোলমাল না হয়। এটা কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার। জ্যাঠান সবকিছু দেখছে, জ্যাঠানকে ইমপ্রেস করতেই হবে, তবেই আমরা সন্ধে পুজোয় প্রদীপ চালানোর অনুমতি পাবো। পায়েল তুমি এত টেনশন করছো কেন? আমি তো আছি। কর্ণ, হ্যাপি অষ্টমী। ওয়াও, পাজামা পাঞ্জাবিও কি সুন্দর ক্যারি করো তুমি। আমি তো তোমার থেকে চোখই সরাতে পারছি না। না না, মানে কোনো মেয়েই তোমার দিকে তাকালে আর চোখ সরাতে পারবে না। ওয়াও, দেখতে থাকো রাধিকা, কর্ণ আর তোমাকে এই পুজোর মধ্যেই আমি চিরতরে আলাদা করব। দ্যাটস মাই প্রমিস। আর তারপর তুমি চলে যাবে এই বাড়ির বাইরে, আর আমি হব সেন বাড়ির বউ।
সরি সরি তৃষা, লাগেনি তো? আসলে কি জানো তো, অন্য কারোর চলার রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকলে কোন দিক থেকে বিপদ আসবে সেটা বোঝাটা খুব মুশকিল। এখনো নামলো না? এই তো। সবাইকে মহাষ্টমীর প্রণাম আর শুভেচ্ছা। এই তো আমার মেয়েটা এসে গেছে। আই থিঙ্ক কর্ণর এই পাঞ্জাবিটা সব থেকে বেশি আমাকেই মানাচ্ছে। বানাচ্ছে তো। দারুণ লাগছে তোমাকে জয়, খুব ভালো লাগ। দাদা বাবু, ব্যাগগুলো ভেতরে ঘরে রাখি। ওই দেখো, শম্ভু কাকার থেকেও বেশি ভালো লাগছে তোমাকে। দাদা বাবু, এবারের পাঞ্জাবিটা না খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ব্যাগগুলো ভেতরে রাখ। হ্যাঁ, ভেতরের ঘরে রাখ। জয়, তুমি সার্ভেন্টদের দেওয়া পাঞ্জাবি পরেছো কেন? It's a mistake. খারাপ করলে রাধিকা, আমাকে সবার সামনে এইভাবে অপদস্থ করলে রেজাল্ট কিন্তু বাবলি ভুগবে। বাবলির কিছু হলে না, কর্ণ তোমাকে সেই মুহূর্তে এই বাড়ি থেকে আউট। খবরদার জয়, এই ভুলটার করার কথা আর একবারের জন্য ভেবো না। বাবলির গায়ে যদি একটা আঁচড় পর্যন্ত লাগে তাহলে তোমার জায়গা কিন্তু জেলে হবে। এবার মায়ের অঞ্জলি শুরু হবে, আসুন সবাই। হ্যাঁ, আরে সবকো অঞ্জলি नहीं देना क्या? चलो 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 जल्दी चलो।
अरे बहू आओ, और को बेटा आओ। হ্যাঁ কাকিমা যাই। রাধিকা, নিজেকে বড্ড বেশি পাওয়ারফুল ভেবে ফেলেছো না? তুমি কিন্তু আমার কথা রাখোনি। তোমাকে বলেছিলাম কর্ণর পাঞ্জাবি দিতে, আর তুমি বাড়ির কাজের লোকের পাঞ্জাবি দিয়েছো আমাকে। হ্যাঁ, আমি তোমার কথার খেলাফ করিনি জয়। তুমি ওর পাঞ্জাবি পরতে চেয়েছিলে, বিশ্বাস করো এই পাঞ্জাবিগুলো ও নিজেই কিনেছে, এগুলো ওর পছন্দের। তাছাড়া তোমাকে যেটা মানাবে, তুমি যেটার উপযুক্ত, সেটাই তো তোমাকে দেওয়া হবে। কি বলতো, আকাশের চাঁদ হাতে ধরতে চাইলে তো আর চাঁদ হাতে চলে আসবে না। তোমায় আমি ছাড়বো না রাধিকা। Just wait for my next big move. I'll see you. এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? তো রাগ করছো কেন জয়? শান্ত মাথায় চলো, এসো অঞ্জলি দেবে। সেন বাড়িতে দুর্গাপুজো এনজয় করতে এসেছো, সেটাই করো না, অন্য কিছু ভেবো না, কেমন? এসো অঞ্জলি দেবে। ভগবতী দেহি মে ত্রাণ দেহি। सवाक्षव्यन्तर ज्योतिर्दीपयन् प्रतिगृह्यताम् अग्निज्योतिरविर्ज्योति चन्द्रज्योतिर्तथैव च ज्योतिषामुत्तमो दुर्गे दीपयन् আবার সবাই হাতে ফুল নিয়ে নাও। কোনটা তোমার বাড়ি? বলে দাও। এটা 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 আমার বাড়ি, এটা আমার বাড়ি। যাবে সেই বাড়ি? ইচ্ছে করছে যেতে? কোথাও যাবে না, এখন আমি তোমার লাইফের টপ প্রায়োরিটি। এটা ভেবে নিও না যে নিজের বাড়ি চলে এসছো মানে যা ইচ্ছে তাই করবে, আমার পারমিশন ছাড়া। একসাথে মায়ের চরণে ফুল অর্পণ করলাম। এর মানে সারাটা জীবন আমরা সুখে দুঃখে ভালো মন্দে একে অপরের সাথে থাকবো। তুমি যত তাড়াতাড়ি ডে ড্রিম থেকে বেরিয়ে আসতে পারবে তত তোমার জন্য ভালো।
অনুরাধা শোনো, সন্ধি পুজোর কিন্তু সময় হয়ে যাচ্ছে। 108 পদ্ম ফুলের মালা গেঁথে রেখেছো? পদ্ম ফুল আমি অর্ঘ, এই অর্ঘ, তুই যে সব ফুলের অর্ডার দিয়েছিলি, পদ্ম ফুল কোথায়? মানে ফুলের অর্ডার মানেটা কি? পদ্ম ফুল নেই? তুমি এতটা কেয়ারলেস হও কি করে? তোমাকে আমি পুজোর সমস্ত দায়িত্ব দিয়েছি, পদ্ম ফুলের মালাটা নেই তুমি জানো না? এই সময় আমি কোথা থেকে পদ্মের মালা পাবো তুমি বলো আমায়? আচ্ছা তুমি একটু শান্ত হও। না শান্ত হবো কি করে? এই সময় আমি কোথা থেকে ওই মালাটা পাবো? তুমি কোথা থেকে ব্যবস্থা করো? দাঁড়াও, এরকম করো না, শরীর খারাপ হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা তো করবোই, দাঁড়াও। পদ্ম ফুলের ব্যবস্থা হয়ে গেছে বাবা। রাধিকা, তুমি বাঁচালে রাধিকা। ভাগ্যিস তুমি পদ্ম ফুলের মালাটা বানিয়ে রেখেছিলে, তা না হলে আজ একটা বড় ত্রুটি রয়ে যেত গো। মা, অঞ্জলির আগেই আমি যখন সবকিছু চেক করতে গেছিলাম তখন দেখি পদ্ম ফুল নেই। আমি আগে থেকেই এনে রেখেছিলাম। খুব ভালো করেছো। আর যেহেতু তুমি পদ্ম ফুলের মালা বানিয়েছো, সেই জন্য আজ সন্ধি পুজোর প্রদীপ সবার আগে তুমি আর কর্ণ জ্বালাবে। বড়মা, বড়মা, তা কি করে সম্ভব? আমি অর্ঘ এবারের বড় ছেলে, বড় বউ, এই অধিকার তো আমাদের। পায়েল, বাড়ির নিয়মের বাইরে তো আমি যেতে পারি না, তাই না? আয় কর্ণ, এসো রাধিকা। না মা, ও একাই করুক। এটা মায়ের আশীর্বাদ কর্ণ। সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানো খুব সৌভাগ্যে, না করতে নেই। আয়, এসো রাধিকা। কর্ণ, কি হলো? আয়। এবার দুজনে মিলে একসাথে প্রদীপ জ্বালাবো। কি হয়েছে? রাধিকা কিন্তু আমাদের পদে পদে মাত দিচ্ছে, ওকে আটকা। ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করিস না, আমি তো আছি। আজ আমি ওর এমন অবস্থা করব যে সেন বাড়ির বউ হওয়ার শখ ওর সারা জীবনের মতো ঘুচে যাবে। বস বস। রাধিকা, জয় এবার কিভাবে তার অপমানের বদলা নেয় দেখতে থাকো। খেলা শুরু করেছো তুমি, কিন্তু শেষটা আমি করব।